নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র যেমন আমাদের জীবনের নানা রকমের সমস্যার সমাধান করে, ঠিক তেমনি বাস্তুশাস্ত্র এমন একটি শাস্ত্র যা মেনে চললে কিন্তু আপনাদের জীবনে মা লক্ষ্মীর আগমন ঘটে, জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বাস্তুশাস্ত্র বহু প্রাচীন একটি শাস্ত্র। আধুনিক সময়ে আমরা এই শাস্ত্রকে প্রায় ভুলতেই চলেছি। তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো গৃহে কোন কোন গাছ রাখলে অর্থের আগমন ঘটে। মা লক্ষ্মীর অটুট দৃষ্টি পড়ে আপনার উপর, তাই ভিডিওটি মন দিয়ে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জয় মা লক্ষ্মী লিখবেন। প্রথম গাছটি হলো তুলসী পাতা। সাধারণত তুলসী পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। এটি মা লক্ষ্মী তথা নারায়ণের অত্যন্ত প্রিয় একটি গাছ। এই গাছটি যদি বাড়িতে রাখেন তাহলে তুলসী মঞ্জব অবশ্যই রাখতে হবে, তা না হলে কিন্তু বাড়িতে ঘোর অমঙ্গল আসতে পারে। কারণ তুলসী হলো একটি দৈবিক গাছ, তাই এটি অত্যন্ত যত্ন সহকারে বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে রাখতে পারেন। প্রতিদিন সন্ধে ও সকালে ভোগ দেওয়া উচিত, তাহলেই বাড়িতে সুখ, শান্তি ও অর্থের আগমন ঘটবে। তাই যদি এখনো পর্যন্ত বাড়িতে তুলসী গাছ না লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই করে একটি তুলসী গাছ লাগিয়ে নিন। দ্বিতীয় যে গাছটির কথা বলবো তা হলো কলা গাছ। বলা হয় কলা গাছ যে বাড়িতে থাকে সে বাড়িতে অর্থের আগমন কেউ রুখতে পারে না। বাস্তুশাস্ত্র মতে ঠিক এমনটাই বলা হয়েছে। তবে কলা গাছ তো অনেক রকমেরই আছে, তাদের মধ্যে কাঁঠালি কলা গাছই হলো অত্যন্ত শুভ। তাই বাড়িতে কাঁঠালি কলা গাছই বসাবেন। যদিও কলা গাছ বাড়ির সামনে রাখা একেবারেই উচিত নয়। এটি খেয়াল রাখতে হবে যে বাড়ির পিছনে অথবা বাড়ির পাশে কলা গাছ বসানো উচিত। তাই বন্ধুরা, বাড়িতে কলা গাছ বসানোর আগে এই নিয়মগুলি মেনে তবেই বসাবেন, তবেই বাড়িতে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটবে। পরবর্তী যে গাছটির কথা বলবো তা হয়তো অনেকের বাড়িতেই রয়েছে, তা হলো নারকেল গাছ। আমাদের বিভিন্ন পূজা পার্বণে নারকেলের ব্যবহার আমরা নানাভাবেই করে থাকি। তাছাড়াও আমাদের প্রতিটি পূজাতে প্রয়োজনীয় হয় ডাবের। তাই নারকেল গাছকে অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করা হয়। বাড়িতে জায়গা যদি থাকে তাহলে বাড়িতে নারকেল গাছ অবশ্যই বসান। এই গাছটি বাড়িতে সৌভাগ্যকে ডেকে আনে। তবে গাছটি যখনই বসাবেন তখন চেষ্টা করবেন বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে বসাতে। 4 নম্বর যে গাছটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ বলে মনে করা হয়, তা হলো সুপারি গাছ। সুপারি গাছও কিন্তু আমাদের পূজায় নানাভাবে লেগে থাকে। বাস্তুশাস্ত্র মতে এটিও খুব পবিত্র গাছ বলে মনে করা হয়। সুপারি গাছ কিন্তু লক্ষ্মী পূজার সময় অবশ্যই করে প্রয়োজনীয় একটি জিনিস। তাই সুপারি গাছ যদি বাড়িতে থাকে তাহলে তা ভালোভাবে পরিচর্যা করুন, এবং যদি না থেকে থাকে তাহলে বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে অবশ্যই করে একটি সুপারি গাছ বসান। তাহলেই দেখবেন বাড়িতে সুখ শান্তিতে আপনার জীবন ভরে উঠেছে। দেখুন বন্ধুরা, এখন পর্যন্ত যে গাছগুলির কথা আপনাদেরকে জানালাম তা আপনারা বাড়িতে জায়গা না থাকলে কিন্তু বসাতে পারবেন না। তবে এখন যে গাছটির কথা আপনাদের জানাবো তা আপনারা চাইলে ঘরের ভিতরেও রাখতে পারবেন। এই গাছটির নাম হলো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট শব্দের অর্থই হলো কিন্তু টাকার গাছ। এই গাছটি বাড়িতে রাখলে বাড়িতে কিন্তু টাকার অভাব কখনোই থাকে না, বরঞ্চ
টাকার আগমন হতে থাকে। বাস্তুশাস্ত্র মতে এই গাছটিকে অত্যন্ত পবিত্র শুভ গাছ তো বলাই হয়েছে। তবে এই গাছটির আরও একটি গুণ হলো এটি ঘরের মধ্যে রাখলে ঘরের অক্সিজেনের বৃদ্ধি ঘটায়। তাই বন্ধুরা, এই গাছটি অবশ্যই গৃহে রাখুন। সাথে এটিও দেখবেন যে মানি প্ল্যান্টের ডোকটি যেন উপরের দিকে থাকে, তবেই কিন্তু আয় উন্নতির বৃদ্ধি ঘটবে। তাই আজই গৃহে মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে ফেলুন। পরবর্তী যে গাছটির কথা বলবো তা হলো হলুদ গাছ। আমাদের হিন্দু ধর্মে হলুদ গাছের গুরুত্ব অনেক বেশি। পূজা হোক বা বিয়ে, আমাদের নানা অনুষ্ঠানে হলুদের ব্যবহার হয়েই থাকে। হলুদ বহু যুগ ধরে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বস্তু। তাই হলুদ গাছকে অত্যন্ত পবিত্র একটি গাছ বলা হয়েছে। বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়িতে রাখলে সুখ শান্তি, টাকা পয়সার সাথে বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চার পড়াশোনাতেও মনস্থির করা যায়। হলুদ গাছটি যদি আপনার বাড়িতে থাকে তাহলে তার যত্ন সহকারে রাখুন, এবং যদি না থেকে থাকে তাহলে এই গাছটি উত্তর বা উত্তর পূর্ব দিকে বসান। তাহলেই এই গাছটির শুভ ফল আরও অধিকভাবে আপনারা পাবেন। সাথে চেষ্টা করবেন গাছের গোড়ায় প্রতিদিন একটু ফুল ও জল দেওয়ার। আপনারা প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মীর পূজায় ধানের কতটা প্রয়োজন। ধান ছাড়া মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ, কারণ ধান বা ধান গাছ হলো মা লক্ষ্মীর প্রতীক। ধান গাছ দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ, তাই বাড়িতে অবশ্যই করে একটু ধান গাছ লাগানো উচিত। ধান গাছটি আপনারা মাটিতেও লাগাতে পারেন, অথবা যদি জায়গা না থাকে তাহলে টবে করেও বসাতে পারেন। আপনারা দেখবেন এই ধান গাছটি বাড়িতে বসানোর সাথে সাথেই আপনার বাড়িতে নানাভাবে অর্থের আগমন ঘটছে, এবং এটিও দেখবেন যে গৃহে সুখ শান্তি ও উন্নতির পথ সুগম হয়ে গেছে। তাই অবশ্যই করে বাড়িতে ধান গাছ রাখুন। পরবর্তী যে গাছটির কথা বলবো তা জলাশয়ে হওয়া একটি গাছ, কিন্তু আপনারা যদি মনে করেন তাহলে গাছটি বাড়িতেও করতে পারেন। এই গাছটি নাম হলো পদ্ম গাছ। পদ্ম গাছ অত্যন্ত শুভ একটি গাছ। পদ্মফুল ছাড়া কোনো দেবীর পূজা সম্পূর্ণ হয় না। তাছাড়া এই পদ্ম ফুলটি মা লক্ষ্মী তথা ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় একটি ফুল। পদ্ম ফুলের অসম্ভব গুণাবলী আছে। এই গাছটির অসম্ভব গুণাবলী আছে আমাদের শাস্ত্রে। তাই যখনই দেখবেন বাড়িতে পদ্ম গাছে পদ্ম ফুলের আগমন ঘটেছে, তখনই দেখবেন সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ঠিক কীভাবে ভরে উঠেছে। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লেগেছে, এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।